দর্শক, আমরা আছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার শিবপুরে। এখানে দেখতে পাচ্ছেন যে এই রাত্রে যে ড্রামটাকে মাটি নেওয়া হয়, মাটি রাস্তায় ফেলার কারণে, আর এই মাটির কারণে এই সকালে এই ট্রাকের সাথে এখানে দুর্ঘটনা ঘটে। দেখছেন এখানে সিমেন্টের একটি যে ঢালাই বানানোর গাড়ির সাথে একটি গাড়ি ট্রাক তাওসিফ এন্টারপ্রাইজের এই ট্রাকটি এখানে দুই ট্রাকের সংঘর্ষে এই ট্রাকটি খাদে পড়ে যায়। এই ঘটনাটা কখন ঘটে এবং কি কারণে ঘটেছিল? ওই রাস্তার মধ্যে ডাম্পারটার ওই কাদা মাটি নিচে নেওয়ার পর ওই আধা গাড়ির মতো মাটি পড়াইলা ছিল। তো রাত্রেবেলা দেখা যায় না, ওই প্যাকের বোঝায় গাড়ি আর পরে ওই ব্রেক করা হয়েছে, ব্রেক করার পর কোনো গাড়ি সব একেবারে পাথাইল হয়ে গেছে। আপনি এই গাড়ির কি? আমি ড্রাইভার। তাহলে এটা আপনার কতটুকু ক্ষতি হয়েছে এবং আপনি এই যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের কাছে এইটার কি দাবি করেন? ভাই কত হইলো আমার কীভাবে ওখানে গাড়িটা আমি উঠাই পারি, এই উঠাই পারলে আমি বাইচা গেলাম আর কি। এখন যা ক্ষতি হওয়ার হয়েছেই তো, ওর কিছু করার নাই। ওখানে মনে করে এই প্যাক দিয়ে এমন মাটি পড়ছে, আধা গাড়ি মাটি পড়ছে, এই মাটির লই গিয়ে মনে করেন গাড়ি ব্রেক পারাতে পারে নাই, সাথে সাথে মানে পাথালে হয়েছে। আমার গাড়ি নিচে গেত ভাই, যাই হোক আল্লাহ আপনি তো মৃত্যুর মুখ থেকে আজকে ফিরলেন। আল্লাহ আমার ফিরাইছে। যাই হোক কি করুন কোন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের সিংগারের যে এই এলাকাটুকুর নাম কি? সিংগারের শিবপুরে এই বালুবাহী এই মাটি রাস্তায় খোলার মাটি রাস্তায় পড়ার কারণেই এই বড় ধরনের দুর্ঘটনাটি ঘটেছে। আসলে এটা এমন পরিস্থিতি রাস্তায় করেছেন তারা, যে কোনো গাড়ি দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন এই মাটিগুলো এমন পিচ্ছালো যে বলার ভাই। ট্রাকের ড্রাইভার আপনার নাম? নুরুদ্দিন। এই যে রাজবর্ধের কাদামাটি, হ্যাঁ, কাদা গাড়ি মাটি ফালা লাগছিল ওইখানে, আমরা খেয়াল করতে পারি না। আয়া টানতে আইছি, ব্রেক করছি, ওই কাদার মধ্যে ব্রেক করার পর গাড়ি পুরো পাথালে হয়ে গেছে। পাথালে হওয়ার পর এই অবস্থা হয়েছে। এই অবস্থা আছে না? এখানে এই যে যারা মাটি ব্যবসায় আছে, হ্যাঁ, তা তো রাতভর এই মাটি টানে। এই রাস্তার মধ্যে যে মাটি ফালায় রাখছে, হ্যাঁ, এনে প্রশাসন, হ্যাঁ, এটা প্রশাসনের দায়বদ্ধতা আছে না? আছে, কোনো একটা পুলিশ আছে নাই, একটা কোনো রেকার আছে নাই, আমরা মানে মরার পথে আছে। ও, এখানে আছেন কেউ? পুলিশ কোনো একটা লোকে আছে নাই, কোনো সার্জেন্ট পুলিশ কিছুই আছে না। কিছু আসে না? আশায় আসছিলাম যে না একটা রেকার আসবো বা আমাদের হেল্প করবো, কোনো কিছুই পাইলাম না আমরা। কিছুই পান নাই না? কি পাই নাই আমরা। এই পণ্যটা কি আছে? টাকে কি আছে? ভুসি আছে, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া যাবে ভুসি? হ্যাঁ, ভুসি। তাহলে অল্পের জন্য আপনাদের পানটা বেঁচে গেছে না? আমি যাই আবার। আপনারটা আগে পড়ছে তাই না, পিচ্ছিল করে, তারপরে এই গাড়ি অল্পের জন্য মুখোমুখি সঙ্গে লাগে না। ভোর আনুমানিক কটার দিকে? 4টার দিকে না? 4টার দিকে। সুপ্রিয় দর্শকগুলো দেখতে পাচ্ছেন যে সিংগার যে উপজেলার আঞ্চলিক মহাসড়কে এখানে রাতভর যে এই যে মাটি গাড়ি হাতে, এই ভাই কি মনে করছেন যে রাস্তা যে মাটি ফেলে রাখছে মাটি ব্যবসায়ীরা, রাতভর মাটি নিচ্ছে, দুটো গাড়ি যে দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ, এটা কি মনে করছেন আপনারা? মাটি ফেলার কারণে, তাই না? এটা এই যে উপজেলা প্রশাসন দেখেন না যে রাস্তার মোড় যে রাতভর মাটি কাটে, এই রাস্তায় মাটি ফেলে রেখে যায়, এরকম এলাকার লোকজনও কইছে মাটি নিতে দুটা গাড়ি ড্রাইভার এখানে পড়ে রয়েছে, হ্যাঁ, কেউ তাদের এলাকাবাসীও আসে না। আর এই মাটি এলাকার লোকজনে বলছে যে কিন্তু পুলিশের লোকজনের কোনো পদক্ষেপ নেয় না, ব্যবস্থা নিতে চায় না।